গাজা শহরে ইউসুফ নামে একটি ছেলে থাকতো। তার বাবা গত সপ্তাহে গাজায় নিহত হয়েছে। মা ছিলেন ধর্মভীরু নারী। যুদ্ধের ভেতরেও তিনি সবসময় ইউসুফকে নামাজ, কোরআন ও দোয়ার শিক্ষা দিতেন। একদিন ফজর আজান দেওয়ার পর ইউসুফ ঘুম থেকে উঠে নামাজ পড়লো, তারপর কোরআন তেলাওয়াত করলো। সে জানতো আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে, ভয় তত কম যাবে। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। এক বিশাল বোমা পড়েছে পাশের বিল্ডিং এ। চারদিকে ধোঁয়া আর চিৎকার। মা দৌড়ে এসে ইউসুফকে বলল, বেটা, আল্লাহ আমাদের রক্ষা করবেন, ভয় পেও না, শুধু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ে যাও। ইউসুফ মায়ের কথা সাহস পেল। সে একটানা দোয়া পড়তে লাগলো। চারপাশে ধ্বংস, কিন্তু তার মন শান্ত। তারপর আরো একবার বোমার শব্দ। এবার তাদের বাড়ির খুব কাছেই পড়েছে। সবাই দৌড়ে আশ্রয় নিতে লাগলো। ইউসুফ ও তার মা দৌড়াতে লাগলো। কিন্তু তখনই তারা দেখতে পেল একটি শিশু ধ্বংসস্তূপে আটকে গেছে। মা বললেন, ইউসুফ, আমরা কি তাকে রেখে যাব? ইউসুফের চোখে পানি চলে এলো। সে বলল, না আম্মু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্যে থাকেন। আমি সেই শিশুকে সাহায্য করব। ইউসুফ শিশুটিকে সাহায্য করলো এবং নিরাপদ স্থানে গিয়ে রাখলো। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। সে তার মাকে বলল, আমার বাবাও একদিন এমনভাবে শহীদ হয়েছিলেন মা। আমি যদি মানুষের উপকারে আসতে পারি, তাহলে বাবার মতো আমিও আল্লাহর প্রিয় হতে পারি। কবে গাজা শহরটি আগের মতো হয়ে যাবে? আগের মতো আমরা খেলতে পারবো, শান্তিতে শান্তিতে ঘুমাতে পারবো। বাবা, কাঁদিস না। আল্লাহর ওপর ভরসা রাখি, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে।